हेलो गाइस, फिर से स्वागत है मेरा यूट्यूब चैनल पे। আজকে সকাল ঘুম থেকে উঠে আমি দোকানে আইলাম। আয়া টায়া এনে ধূপ টুপ দিয়া দোকান ঝাড়ু টাড়ু দিয়ে বইয়া রইলাম। তো এমনই সমস্যা যে আজকে ঘুম থেকে আসার সময় তো ভালোই ছিল, বৃষ্টিটা বেশি একটা আসিল না, কিন্তু এখন ধূপ টুপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এমন বৃষ্টি আইছে আজকে, তো আমাদের মানে দোকানে ব্যবসা তো শেষ। আজকে মানুষ না আইতে পারবো বাজারে, না আইতে পারবো দোকানে, না বাইরে থেকে বাইরেতে পারবো, না কোনো কাজে যাইতে পারবো। তো ভাই মানুষ আজকে ঘর বইটা আমিও ভাবদাসি কতক্ষণ বহিয়া দল বদ্ধ কইরা বাড়ির মধ্যে যাই একটু বাচ্চার লাগে খেলাধুলা করলে ফ্যামিলির সময় দিলে এটা বেটার হবে, আজকে দোকানে ব্যবসা হইতো না। আর যারা যারা আমার ভিডিওগুলোকে দেখছেন আমার চ্যানেলকে একটু সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 50টা ফলোয়ার করে দেন ভাই, 50টা ফলোয়ার করে দিলে আমি একটু লাইফে টাইফে গিয়ে লাইভ করতে পারবো। সেই জন্য ইস মাই হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট মি। আমি বাস দোকান টোকান বন্ধ করে সিধা চলে গেলাম একটু মাংস বাজারে গিয়ে দেখি যে মাংস বাজারও কোনো মাংস বাজারও কোনো লোক নাই। তো আমি একটু 1-150 টাকার মাংস নিয়ে এসে সোজা বাড়িতে আইয়া পড়লাম চিকেন। তাই এসে একটু বাস আর কি। হ্যালো গাইস, আজকে আমি একটু বৃষ্টির দিন তো সেই জন্য একটু চিকেন রান্না নিয়ে এসেছি। তো রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখাবো কি কি কাজ করছি, একটা মিনি ব্লগ করব আজকে, বেশি টাইম নেব না আজকে। এখন চিকেন রান্না করার জন্য আমি কাঁচামরিচ, प्याज एंड अदरक एंड एक आलू लाया हूँ। ये है रसुन, এগুলো এখন রেডি করে মিক্সার করব। দেন সঙ্গে থাকবেন। দিয়ে দেখুন এখানে এখানে আছে কাঁচামরিচ, আদা এন্ড রসুন। এগুলাকে মোটামুটি হয়ে গিয়েছে, এখন আর কিছু করা লাগবে না। এখন বেশি করবো না, কারণ দেশি স্টাইলে আজকে চিকেন রান্না করব। এখানে আছে পেঁয়াজ, আলু। বাহ, বলা। এখন মশলাগুলি নিচ্ছে রেডি করে রেখে দেব। সব কিছু মাংস টাংস ক্লিন টিন করার পরে আমি এখন রান্না বসাবো। তো সেই জন্য মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো 5-10 মিনিট। তো আপনারা দেখুন কিভাবে ম্যারিনেট করি। এখানে মাংসটা ক্লিন করে রেখেছি, পিওর চিকেন। এখানে মাংসগুলোর মধ্যে সব মশলা দেওয়ার পরে তেল, লবণ সব কিছু দিয়ে এখন একটু ম্যারিনেট করব। ম্যারিনেটটা সেইভাবে হবে, এখানে দিয়েছি আমি আবার একটু লেবুর রস। তো ম্যারিনেটটা করে রেখে দেব। ম্যারিনেটটা করে মাংস রান্না করতে ভালো একটা স্মেল আসে, ভালো খুব টেস্টি হয়, সেই জন্য আর কি। ধীরে ধীরে আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং একটু ওয়েট করব বয়েল হওয়ার জন্য। আর ধীরে ধীরে কাজ চলছে বাস। আর আমি আমার ছোট একটা কিচেন ঘরের মধ্যে আছি। আপনারা দেখলে হাসবেন যে ছোট ভাঙা, এবং কিছু করার নাই, সিচুয়েশানে মনে হয়ে আছে এখন। তো আজকে বাইরের ক্লাইমেটটা খুবই দূর দূরান্ত, বৃষ্টি হচ্ছে বাইরে, এখন বদ্ধ আছে। তো ক্লাইমেটটা খুব সুন্দর ওয়েদার, বাইরের ওয়েদারটা দেখুন। আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম যে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে বাড়িতে ভাড়া থাকি তাদের বাড়িতে দেশি ফল আছে বলতে এখানে আছে লিচু অ্যান্ড ম্যাঙ্গো থাকে, নারিকেল আছে, আম আছে, জাম আছে। তো মোটামুটি একটা গ্রামের বাড়িতে যা যা থাকে সেইটা আর কি। আজকে মনে হয় আজকে মাংসটা খুব দারুণ, কারণ না কাঁচা থাকতে একদম ভালো একটা সেন্ট এসেছে। আজকে রান্নাটা খুব সেই করে রান্না করব, কারণ আমি নিজে রান্না করলে মাংস সেই হয়। আর বাকিটা তো ক্যামেরার পিছনে এটা থাকছো না করাটাই বেটার হবে, কারণ সংসারে থাকতে হলে একটু ভেজাল করাটা না করাটাই ভালো। ধীরে ধীরে
মাংসটা সিদ্ধ হয়ে গেছে, খুব দারুণ একটা কালার এসেছে আজকে। মাংসের গ্রানটাও খুব সুন্দর লাগছে, গন্ধটা সুন্দর আসছে, মনে হয় আজকে মাংসটা ভালো হবে। আজকে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, স্মেলটাও খুব দারুণ আসছে। ধীরে ধীরে সঙ্গে থাকুন, দেখাবো আপনাদেরকে। মাংস ফ্রাই করা হয়ে গেছে, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কালারটা কি এসেছে, খুব দারুণ এসেছে। এই দেখুন পুরোপুরিভাবে মানে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, লবণটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, জালটা সব কিছু ঠিক আছে। এখন জলটা দিয়ে, জলটা যখন বয়েল হবে তখন আমি দিয়ে দেবো গরম মশলা। মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে, মোটামুটি না পুরা মাংসটা এখন সব কিছু ঠিক আছে। মাংসটা এখন বদ্ধ করে দেবো, মাংস হয়ে গেছে। একটু গ্রেভিটা রেখেছি কারণ আমার গ্রেভি খেতে ভালোবাসি, সেই জন্য আমি আপনাকে দেখাচ্ছি। মাংসটা বদ্ধ করে দিয়েছি, বাস একটা দারুণ কালার এসে পড়েছে। সেই অনেকদিন পরে চিকেনটা এনেছি আজকে ঘরের মধ্যে, কারণ চিকেনটা এতদিন না আনার কারণ আমার ওয়াইফ অসুস্থ, সেই জন্য আমি আনিনি দুটোকে। তো দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। বাই বাই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং সঙ্গে থেকে সাপোর্ট করবেন। বাই বাই, দেখা হবে আগামী ভিডিওতে।